নমস্কার, বহুদিন বাদে আসছি ক্যামেরায়। দাঁত ভেঙে গেছে, কেন ভেঙে গেছে সেটা বলবো না, বহুদিন আগেই ভেঙেছে সেটা না। কাজ ফাজ করছি তো তাই চাকরি পেয়ে গেছে সেই ছোট্ট সোহম, তো ক্যামেরাটা হেজি লাগছে। কাজ ফাজ করছি তো তাই হয়তো আসতে পারি না অতটা, বাট মায়েরও এখন কাজ অনেক বেড়ে গেছে তাই ভিডিও তেমন পোস্ট হয় না। বাট আজকে সরস্বতী পুজো, তার জন্যে অবশ্যই রান্না বান্না, পুজোর একটা আয়োজন সবই তো করতে হবে। খিচুড়ি হচ্ছে তাই তো? খিচুড়ি আর ওদিকে কি তেল গরম হচ্ছে? খিচুড়ি, ওদিকে বেগুনি হবে, আর এদিকে এই যে আলুর দম হয়ে গেছে। বাহ 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 বাহ, আলুর দম। বন্ধু বান্ধবরা আসবে, ফ্যামিলি মেম্বার। হ্যাঁ, উল্টো পাল্টা এই ওই করেই যাচ্ছে সারাদিন, খালি রান্নাই, আর কোনো কাজ নেই। আমি এই নিয়েই আছি, ছেলে তো এখন থাকে না, একাই থাকি। তো সেই ও কাজ পেয়ে গেছে, সেই ছোট্ট সোহম আজকে চাকরি করছে। আর তা আমাকেও তো এটা ভালো থাকতে হবে বলো, একটা কাজ নিয়ে থাকলে আমিও ভালো থাকি। মাঝে মাঝে চেষ্টা করি ব্লগ তোলার, এই আর কি যতটা সম্ভব। কারণ আমাদের সাথেও টাচে থাকে, এই একটা ব্লগ দিয়ে দিয়ে। কারণ একটা মানুষ যদি 24 ঘন্টার মধ্যে 15 ঘন্টা জোম্যাটোর কাজ করে, তারপর আর ব্লগ তোলার সময় পাওয়া যায় না। বাট যতটা সম্ভব মা করে, আমি দেখেছি, সেটা না। আচ্ছা, যদি দেখাতে চাই তাহলে এই আলু ভাজা হয়ে গেছে, এদিকে এখন এই বেগুন কাটছে। হ্যাঁ, ফুক ফাক করে বেগুন হয়ে যাবে আমাদের রান্না। আমাদের এখনো পুজোর জোগাড় এই আমাদের আইটেম। পুজোর জোগাড় এখনো হয়নি। পুজোর জোগাড় কেন হয়নি সেটা আমি বলতে পারছি না এখন এই মুহূর্তে, কারণ উনি রান্না করতে ব্যস্ত। 3:30 পুজো। হ্যাঁ, সোমবার পুজো করছি না, যেহেতু আমরা রোববার পুজো করছি, সেই জন্য বেলা করে পুজোটা। সোমবার হলে ভোরবেলার দিকে করতে হবে, তাই সোমবার অন্য জায়গায় পুজো দিতে যাব, তাই আজকে নিজেদের বাড়িটা করে নিচ্ছি। বন্ধু বান্ধবরা আসবে, দেখা যাক কি হয়। বড় বড় বেগুনি এখনো হয়নি। তো এই চলে এলাম ঠাকুর ঘরে। ঠাকুর ঘর প্রায় কিছুই আর কি করা হয়নি। হ্যাঁ, এখনো সরস্বতী মাকে নামানো হয়নি। হ্যাঁ, পুজো যে হবে এখনো সেরকম কিছু প্রিপারেশন হয়নি। যা বলতে পারি সেটা হচ্ছে সব জিনিস চলে এসছে, একজনের বইও চলে এসছে। হ্যাঁ, সে যেহেতু পুজোয় দেবে তাই তো সবার সব রেডি, আমরা নিজেরা রেডি হতে পারিনি। এইটাই এখন প্রবলেম। রেডি হয়ে যাব, 3টে তো এখন সবে দুপুর পড়ছে, তো হয়ে যাবে, রেডি সব হয়ে যাবে। একটু অড লাগতে পারে দাঁতের ব্যাপারটা, যেহেতু বহুদিন আমাকে অনেকেই দেখেনি, তাই না? দাঁত কি দেখেছে এরকম? আমার মনে হয় না। কিভাবে ভেঙেছে বলবো না, ওটা পরে কোনোদিন গল্প হবে। বাট এখন এরকম ড্র্যাকুলার মতো আমি ঘুরে বেড়াচ্ছি, একদিকে মানে কোথাও কামড় দিলে ফুটো হয়ে যাচ্ছে সেটা। ঠিক আছে, কি আছে? গুরু শাপাত শ্রীটি ভ্রংষ্টং বিদ্যাহীনং চ দুঃখিতাম জ্ঞানং দেহি শ্রুতিং দেহি বিদ্যাং বিদ্যাদি দেবতে প্রতিষ্ঠং কবিতাং দেহি শক্তি শিষ্যং প্রবোধিকাম গ্রন্থ কর্তৃত্ব শক্তিং চ সচ্ছিষ্ণু সুপ্রতিষ্ঠাম প্রভৃতং পরমা জ্যোতি রূপা সনাতনী সর্ববিদ্যাদি দেবী তস্যৈ বর্ণৈ নমো নমো জয়া বীণা জগৎ সর্ব সস্য জীবতম ভবেতম। এখন সন্ধেবেলা, সন্ধ্যা আরতি দিতে আসবে আবার সৌরভ। আর দেখতে দেখতে পুরো পুজো হয়ে গেছে, দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু সবাই মিলে এসেছে, আনন্দ করছি, সেই জন্য খুব একটা ব্লগ সেরমভাবে তোলা হচ্ছে না। আর সোহমও এখন বন্ধুবান্ধব এসে গেছে বলে তাই আর ভিডিও তুলে দিচ্ছে না, খুব বদমাস। এবারে ঠাকুরের বাসন টাসন মেজে ঠাকুরের আবার লুচি ভোগ সব বানাতে যাব, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে আমার সরস্বতী মা। সরস্বতী পুজোর দিন সন্ধেবেলা আমাদের একটা জায়গায় নেমন্তন্ন ছিল আমাদের ক্লাবে, তো সেই ক্লাবে আমরা গেছি। বড় সরস্বতী মা এনেছে, ওরা পুজো করেছে এই যে, আর আমরা খাওয়া দাওয়াও করবো। হ্যাঁ, আমাদের উজ্জ্বল দা যা দারুণ রান্না করছে না, কালারটা দেখেই সব মানে লোভ লেগে যাবে। আজকে আমার নাম উজ্জ্বল দা স্টাইলে রান্না হচ্ছে, তাই তো উজ্জ্বল দা? না না তো, না না, একদম নতুনত্ব।
এইবার দেখছো একটা কড়াই তো হতো না, দুটো কড়াই দিয়ে ঠিক আছে। উজ্জ্বলদা হলো তোমরা আমার সাথে দেখেছো সোমাদিকে, সেই সোমাদিরই হাজবেন্ড। তো উনি তো মিলিটারি আর কি, তাই এখন হচ্ছে কাশ্মীরে পোস্টিং, এখন ছুটিতে এসেছেন। তাই আমাদের বললাম তুমি মাংস রান্না করে খাও, তাই একটা ফিস্ট হচ্ছে। এই দৃশ্য দেখা যায় না, কত্তা দাও সারাশি দিয়ে এই চলছে নাকি? না ওটা থাকবে আমি আমার লঙ্কা ভালোবাসি। হ্যাঁ দিচ্ছি না, রুটি দিয়ে খাবে তো। না একটু জল দিও, জল টেনে যাবে আলুতে। তারপর খেতে বলতে বলবে ঝোল কি দিয়ে। বড় রাঁধুনি সব সমাধি, আমরা ফেল বুঝলে। চিকেন কষা হচ্ছে। অর্ডার দিয়ে রাঁধুনি নেওয়া হয়। হ্যাঁ এখানে অর্ডার দেন। এই আমি 300 লোকের রান্না করেছি, 300-400 লোকের, বুঝছিস? হ্যাঁ হ্যাঁ আইডিয়া আছে। 300-400 লোকের রান্না আমি করেছি। হ্যাঁ তুমি তো এসো, তোমার তো আগে থেকেই এখানে কাজ বাঁধা আছে, তুমি এলেই আমরা ক্যাটারিং এর বিজনেসে নেমে যাবো। আমি খুলবি বল, একটা ভালো করে দোকান দেখ, দোকান নিয়ে বসবো। দোকানে আরে এখন দেখে কি করব, এখন থেকে রাখতে পারবো? তুমি 6 বছর এখন তোমার চাকরি। এখন দিতে হবে। তোমাদের আরো নাম হয়ে যাক, তারপর আরো ভালো। দুজনকে বসিয়ে দেবো, ক্যাশ ক্যাশে ওদিকে থাকবি, আমি আর লালটু রান্না বান্না করবো, দুটো লেবার লাগবো, ওরা খালি ছোলাছুলি কাটাকাটি ধোয়া ধুই এগুলো করবে। আর তোরা একদম লিপস্টিক, ফোটে লিপস্টিক, নোল পালিশ, হ্যাঁ তোরা নোল পালিশ, লেল পালিশ, কি পালিশ পুলিশ আছে সব মেখে মুখে তোরা দুজন বসে থাকবি। আর কেউ যদি না আসে তালি মেরে মেরে ডাকবি। দক্ষিণেশ্বরের মতো করতে হবে, দক্ষিণেশ্বরে। আরে আসুন না, টেনে ঢুকিয়ে দেবে ঘরে। এটা হয়ে গেল, এটা তার দেবো না, এটা তো দিতে হবে। লাগবে এটা কেন? আলু সেদ্ধ হয়ে গেছে, উপরে 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 একদম উপরে তুলে দাও। আলু গলে যাবে তো। আলু একবার নাড়িয়ে দিয়ে ছেড়ে দেবো, ভালো করে সুন্দর করে নাড়িয়ে দাও চারিদিকে। তাহলে না একটুখানি নুন দিতে হবে। নুন দিতে হবে, আমি বলছি তো। হ্যাঁ। নুন একটু দিতে হবে। ঠিক আছে, আগে আমি হিসাব করছি 4-24 আমটাও ভুলে গেছি। স্কুলে ভর্তি কর 4:55 হয়েছে। এই উজ্জ্বলদা সব রান্না টান্না করে দিয়ে গেল, আমি চান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি, কারণ ওরা আসবে সন্ধেবেলা। আমি ওই জন্যই বলেছিলাম যে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর তুমি রান্নাটা করে দিয়ে যাও। আসলে অনেকটা মাংস তো আমি একা করতে পারবো না, সবাই মিলে করলে বেশ ভালোও লাগে, আনন্দও লাগে। আর সরস্বতী পুজোয় তো আমাদের সেরকম কিছু খাওয়া দাওয়া হয়নি, লুচি আলুর দম ছোলার ডাল খাওয়া হয়েছে। সেই জন্য আমাদের প্ল্যানই ছিল যে উজ্জ্বলদা তো চলে যাবে, আবার কাশ্মীরে পোস্টিং আছে, তো উজ্জ্বলদা চলে যাওয়ার আগে আমরা একটা পিকনিক করব। তাই এবারে শীতকালে আমাদের পিকনিকও যাওয়া হয়নি, আগেরবার একটা পিকনিক গেছিলাম, খুব ভালো লেগেছিল। তো সেই জন্য এই মানে খাওয়া দাওয়ার একটা আমার ফ্ল্যাটেই আর কি সবাই মিলে আসবে, খাওয়া দাওয়া পিকনিক টাইপেরই হবে। সেই আর কি সবাই মিলে খুব আনন্দ করব, তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে আমি পায়রাদের সব খেতে দিয়েছি, পায়রারা খাচ্ছে, ওরা সেই একই রকম রয়েছে, খুব ভালো আছি। আর সরস্বতী পুজোর দিন বিকেলবেলা সোয়াম বেরিয়ে গেছে বন্ধুদের সাথে একটুখানি ওরাও তো ছুটি পায়, সবাই চাকরি পেয়ে গেছে, জিৎ দেবাঙ্গ সবাই চাকরি পেয়ে গেছে।
তো ওরা ওদের মতো আর কি সব ঘুরতে চলে গেছে, সেই জন্য আমি আর কি করব, এদিকে সব সামলাতে সামলাতে আর ব্লগটা সেরকমভাবে তোলা হয়নি। সেই ছোট্ট সোহম এখন সব চাকরি পেয়ে গেছে, এটাও আর কি সেই জন্য একা একা থাকি, আর কি করব, ফ্ল্যাটে তো আর কেউ নেই। তবু সোমাদি বেবিদি এলে ওদের সাথে একটু গল্প করলে সময়টা কেটে যায়। তো চলো আবার পরে দেখাবো তোমাদের। সন্ধেবেলা সবাই এসে গেছে, আর এই যে আমাদের চা রেডি হচ্ছে, আর এখানে মাংস রেডি হয়ে গেছে সব, 2টো কড়াইতে মাংস হয়েছে, কিছু মানুষকে দেওয়াও হয়ে গেছে যারা বাড়িতে খাবে। আর এই যে আমাদের ফিশ ফিঙ্গার হয়েছে, স্যালাডও কাটা হয়ে গেছে, সব রেডি। সোহমকে মিস করছি, কারণ সোহমের যেহেতু চাকরি করে, সোহমের ছুটি নেই আজকে, তো তাই জন্য সোহমকে একটু মিস করছি। সোহম থাকলে আরও হয়তো ভালো করে ব্লগটা তুলে দিতে পারতো। আর এই যে সবার কর্তারা এখানে বসে আছে, সব কর্তা মশাইরা, আর এই যে আমরা মহিলারা এখানে বসে সব গল্প করছি আর কি। সাথে এবারে শেয়ার করাই হয়নি, আমি শীতকালের গাছ করে, গাড়ি যাচ্ছে, এই যে শীতকালীন কিছু ফুল করেছিলাম, পিটুনিয়া, খুব সুন্দর ছোট্ট বাগানে করেছিলাম, সব গাছগুলো আস্তে আস্তে মরে যাচ্ছে, গরম পড়ে গেছে তো রোদ হয়ে গেছে, দেখো কি সুন্দর কালারগুলো ফুলের ছিল। তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি সেভাবে, ব্লগ এখন তোলা হয় না, আর এদিকটা খুব একটা আসা হয় না। এটা সাদা পিঙ্ক, মানে সবকটা খুব সুন্দর কালার ছিল। পেছনে এটা ভায়োলেট কালারের আছে একটা। আর এই যে জারবেরাগুলো বসানোই হয়নি, এবারে নতুন কিনেছি এই দুটো জারবেরা, এই আর কি। যাকে তোমরা সোহমকে খুব আশীর্বাদ করো, যেন ও খুব ভালোভাবে কাজ করে, পড়াশোনা শেষ করে কাজের মধ্যে ঢুকেছে, ভালো অফিসে একটা চাকরি পেয়েছে, সেটাই খুব ভালো লাগছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, ওর দাঁতটা ভেঙে গেছে, ও বদমাইশি করে বললো না, ওর যে আইফোনটা, সেই আইফোনটা ঘুমের ঘোরে মুখের ওপর পড়ে সেই দাঁতটা ভেঙে গেছে। আর বলো না, সে কি কান্নাকাটি, সকালবেলা উঠে, মানে রাত্রিরে এটা হয়েছে, আমি ঘুমোচ্ছিলাম বলে বলেনি, আর সেটা সকালবেলা উঠে বলে সে দাঁতের ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে। ফোনটা এতটাই ভারী, মানে এরকম আমাদেরও হয়ে যেতে পারে, ঘুম পেয়ে যায় আর দেবে মুখের ওপর ফোনটা পড়ে, এরকমভাবে আমরা দেখি শুতে শুতে। এবার ফোনটা হয়তো ঘুমের ঘোরে মুখের ওপর পড়লো, মুখের ওপর পড়ে এত বড় বিপদও হতে পারে। মানে সোহমের তো সবকিছুই আজব ব্যাপার। তো সেই সোহমের ওরকম দাঁতের ওপর পড়ে পুরো দাঁতটা ওরমভাবে ভেঙেছে, ডাক্তার দেখানো হলো, দাঁতে ব্যথা হচ্ছিল, ওষুধ দিয়েছিল, ওষুধ খেলো, ও তো বললো দাঁতটা ফাইল দিয়ে সমান করবে, কিন্তু সেও আর সময় হয়নি, অফিস 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 করছে। তো জায়গাটা কাজের মধ্যে থাকলে সব কিছুই ভালো লাগে। পাশ করে বসেছিল, তারপর একটা যাই হোক ভালো চাকরি পেয়েছে, করছে, চাকরিটা এনজয় করে করছে, সেটা সব থেকে ভালো লাগছে। সবাই আশীর্বাদ করো সোহমকে, এত বছর যেরকম আশীর্বাদ করে গেছো, সেই আস্তে আস্তে আমাদেরও বয়স হয়ে যাচ্ছে, এই আর কি। যাকে চলো এর সাথেই শেষ করে দিচ্ছি এই ব্লগটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন ব্লগে দেখা হবে, আবার ব্লগ তুলবো নিশ্চয়ই, তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের সাথে এইভাবে টাচে থাকতে ভালোই লাগে বলো, কিছুটা আর কি। এই আশা করি তোমরাও সব ভালো আছো, কেমন কিরকম আছো সেগুলো সব কমেন্ট করে জানিও। এখন তো আর রেগুলার কথা হয় না তোমাদের সাথে, এই আর কি। টাটা।